নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ দেখাবো একটা স্ন্যাক্সের রেসিপি, তন্দুরি ব্রোকলি। প্রথমে একটা ব্রোকলি নিয়েছি, সেটাকে ছোট ছোট করে পিস করে কেটে নেব। দেখুন, ঠিক এরকমভাবে ডাঁটিগুলো খুব একটা দেব না, ওগুলোকে কেটে নিয়ে ছোট টুকরো টুকরো করে পিস করে নেব। ঠিক এইভাবে পিসগুলো করব। এই দেখুন, এরকম পিসগুলো হয়েছে। এবারে গ্যাসে একটা পাত্রে জল বসাবো, তাতে ব্রোকলিগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে এটা প্রায় 7-8 মিনিট মতো ফুটতে দেব। ব্রোকলিগুলো হালকা ভাপানো হয়ে যাবে, তখন এটা ছেঁকে জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরে গেলে এটা একটা কাপড়ের মধ্যে দিয়ে একটুখানি স্পঞ্জ করে নেব, যাতে ভেতরে যে জলগুলো ঢুকে থাকে সেগুলো যেন না থাকে। এই জন্যে একটা কাপড়ের মধ্যে ভালো করে চেপে চেপে স্পঞ্জ করে নেব। অন্যদিকে আমি 150 গ্রাম মতো টক দই জল ঝরাতে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। 1 চামচ মতো ফ্রেশ ক্রিম দিলাম, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, আর একটুখানি লবণ, যা নিজেদের আন্দাজ মতো দেবেন, 1/2 চামচ রসুন থেতো, আর 1/2 চামচ আদা বাটা, আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম। এবার সবটা খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। এতে কিন্তু আলাদা করে কোনো জল দেবেন না, একটু পুরু হবে। তারপর এর মধ্যে ব্রোকলিগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে পুরো ব্যাটারটার সঙ্গে ব্রোকলিগুলো ভালো করে মাখিয়ে নেব। দেখুন, এরকমভাবে ব্রোকলিগুলো ব্যাটারের মধ্যে মাখিয়ে নিয়েছি। এবারে গ্যাসে একটা তাওয়া বসালাম, তাতে একটুখানি বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে গেছে, এবারে ব্রোকলিগুলো একে একে তাওয়ার মধ্যে দিয়ে দেব। এইভাবে তাওয়ার মধ্যে সব ব্রোকলিগুলো দিয়ে দেব। আঁচটা এখন মিডিয়ামে করে দিয়েছি। এবারে একটা পিঠ হালকা লালচে আর পোড়া পোড়া টাইপের হয়ে এলে তখন আর একটা পিঠ উল্টে দেব। ব্যাস, হয়ে গেছে। এবারে এই দিকটা হয়ে গেলে তুলে নেব। হ্যাঁ, হয়ে গেছে। এবারে একে একে প্লেটে তুলে নিলাম। এবার এটা গ্রিন চাটনি, মেয়োনিজ এসব দিয়ে সার্ভ করুন। বিকেলে স্ন্যাক্স হিসাবে এটা দারুণ একটা রেসিপি, খেতেও অপূর্ব হয়। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।